ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ পুরো পৃথিবী জুড়ে একটি আলোচনামূলক বিষয়। গত জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর দীর্ঘ প্রায় 2 মাস গাজায় বড় ধরনের হামলা বন্ধ রেখেছিল দখলদাররা। তবে গত সোমবার মধ্যরাতে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালানো শুরু করে। মাত্র কয়েক ঘন্টা স্থায়ী এ হামলায় ঝরে যায় 400-র বেশি প্রাণ। এছাড়া অনেক মানুষ আহত হন, অনেকে আটকা পড়েন ধ্বংসস্তূপের নিচে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেল, মাত্র 2 দিনের ব্যবধানে প্রায় 1000 মানুষ মারা গেছেন। তবে শিশুগুলোর কী দোষ? পুরো মুসলিম বর্গ সকলের মনেই এই নিষ্পাপ শিশুদের জন্য খারাপ লাগা শুরু হয়। তারপরেই মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে সম্প্রতি এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, যা সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। اللهم انصرهم في فلسطين اللهم إنهم حفاة فاحملهم وجياع فأطعمهم وعراة فاكسهم ومظلومون فانصرهم ومظلومون فانصرهم ومظلومون فانصرهم يا ناصر المستضعفين। মঙ্গলবার 18 মার্চ তারাবিহ নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিশ্বের বিখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান আস সুদাইস। এই বিশেষ দোয়া কেবল ফিলিস্তিনের জনগণের জন্যই নয়, বরং বিশ্বের অন্যান্য অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের জন্যও ছিল একটি ঐক্যবদ্ধ আহ্বান। এদিন কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের শোষিত জনগণের জন্য বিশেষ দোয়া করেন। শায়েখ আব্দুর রহমান আস সুদাইস ফিলিস্তিনের ওপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তাদের চোখে ছিল সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মুসলমানরা এই মোনাজাতের মাধ্যমে তাদের কষ্ট শেয়ার এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন।